রেগে গেলেন তো হেরে গেলেন, একটা কথা আছে না? তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আসলে রাগ আমাদের অনেক ক্ষতি করে থাকে। রাগের কারণে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। রাগের কারণে আমরা উত্তেজিত হয়ে আমাদের সম্পর্ক নষ্ট করে ফেলি। অন্যের মনে কষ্ট দিয়ে ফেলি। বা রাগের কারণে এতটাই উত্তেজিত হয়ে যাই আমরা, তখন আমরা নিজেরা নিজেদেরই ক্ষতি সবথেকে বেশি করি। কিভাবে? আমরা অসুস্থ হয়ে যাই। তো এই যে রাগ আমাদের প্রতিনিয়ত এত মানে ক্ষতি করছে, তারপরও আমরা কিন্তু রাগকে প্রশ্রয় দিচ্ছি। তো এই রাগ থেকে দূরে থাকতে হবে এবং রাগকে কন্ট্রোল করা শিখতে হবে। আপনি যখনই রেগে যাবেন, তখনই চেষ্টা করবেন যে কিছু কিছু পদ্ধতি অবলম্বন করার, যেগুলো অবলম্বন করে আপনি আপনার রাগটাকে কন্ট্রোল করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেরকমই কিছু টিপস শেখাবো, যেগুলো আপনারা নিজের উপরে অ্যাপ্লাই করবেন যখন আপনাদের অতিরিক্ত রাগ হবে, আপনারা অনেক রেগে যাবেন, তখন আপনারা এই কাজগুলো করবেন। প্রথম কাজটি হচ্ছে, যখন আপনি হুট করে রেগে যাবেন বা আপনার অনেক রাগ হবে, তখন আপনি দ্রুত হাঁটা শুরু করবেন। কোনো একটা জায়গায় যেখানে আপনি আছেন, সেখানে যদি লম্বা কোনো জায়গা থাকে, বারান্দাও হতে পারে, বা এই ঘর থেকে ও ঘর, বা ঘরের এক মাথা থেকে আরেক মাথা, আপনি দ্রুত হাঁটা শুরু করবেন। বা যদি সম্ভব হয়, ঘর থেকে বেরিয়ে যেয়ে বাইরে হাঁটা শুরু করবেন। এই যে আপনার দ্রুত হাঁটার ফলে আপনার রাগটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। আর ২ নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনি উল্টো সংখ্যা গোনা শুরু করবেন। মানে রিভার্সে সংখ্যা গুনবেন। আমরা তো ১ থেকে ১০০ পর্যন্ত সোজাভাবে না গুনে আপনি কি করবেন, ১০০ থেকে আসার চেষ্টা করবেন। ১০০, ৯৯, ৯৮, ৯৭, এইভাবে রিভার্সে আপনি সংখ্যা গণনা করতে থাকবেন। আর আরেকটা পদ্ধতি হচ্ছে, আপনি যখন অতিরিক্ত রেগে যাবেন, তখন আপনি যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে বসে পড়বেন। তো বসে পড়ার পরও যদি আপনার রাগ না কমে, তখন আপনি শুয়ে পড়বেন। এইভাবে আপনি চেষ্টা করবেন আপনার রাগটা কন্ট্রোল করার। আরও একটা বিষয় হচ্ছে, রাগের সময় আমরা চেষ্টা করব কিছু কাজ না করার। রাগের সময় আমরা চেষ্টা করব চুপ থাকার। রাগের সময় আপনি যে কথাগুলো বলবেন, সেই কথাগুলোতে অন্য একটা মানুষ বা আপনার কাছের কোনো মানুষ কষ্ট পেতে পারে, এটা মনে রাখবেন। সো রাগের সময় চেষ্টা করবেন চুপ থাকার। আপনার সামনে বা আপনার কাছে যে মানুষটাকে আছে, সেই মানুষটাকে কষ্ট না দেওয়ার বা কষ্ট দিয়ে কথা না বলার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, রাগ মাথায় নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। যে আপনার অতিরিক্ত রাগ হয়ে গেল, হ্যাঁ, এই সময় আপনি চেষ্টা করবেন কোনো সিদ্ধান্ত না নিতে। অন্তত আপনার রাগটা কিছুটা কমবে, তারপরে আপনি সিদ্ধান্তটা নেবেন। তো এইভাবে আমরা রাগের সাথে যুদ্ধ করতে পারি, তাই না? রাগ কমানো বা রাগকে নিয়ন্ত্রণ করা কিন্তু একটা শক্তিশালী মানুষের কাজ। যাদের মন অনেক শক্ত, যারা হচ্ছে নিজেদের উপর কন্ট্রোল করতে পারে, তারা অবশ্যই এই কাজটা করতে পারে। তো আজ থেকে আমরা চেষ্টা করব রাগ না করার, রাগ হলে এইভাবে রাগ কন্ট্রোল করার, এবং রাগ যখন হবে তখন আমরা কিছু বিষয় অ্যাভয়েড করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমাকে ফলো করবেন। তো এইভাবে আপনারা আমাকে একটু সাপোর্ট দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে হাজির হয়ে যাব অন্য একটা ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।